এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে, রাজ্য বিজেপির তরফে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের তরফে, তাতে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষ তারা জামিনের আবেদন করেননি। তারা আজ রাতে লালবাজারে লকআপে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের সঙ্গে একাধিক বিজেপি নেতাকর্মী যারা জামিন পেয়েছেন কিন্তু তারাও সিদ্ধান্ত নিয়েছেন লকআপে রাত্রি যাপন করার। কিছু মহিলা কর্মী সহ ৩২ জন তারা বিভিন্ন অসুস্থতার কারণে লকআপ থেকে বেরিয়েছেন। ২৫ জন কর্মী এখনও সুকান্ত মজুমদারের সঙ্গে ভিতরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষরা আজ রাতে ভেতরে লালবাজারে থাকবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। যে ছবি দেখতে পাচ্ছি সজল ঘোষ তিনি এসে পৌঁছেছেন এবং আমি সজল ঘোষের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব। সজল ঘোষ এসে পৌঁছেছেন লালবাজার এবং অবস্থানে বসেছেন তারা। আমি সজল ঘোষের কাছে সরাসরি যাচ্ছি। সুকান্ত মজুমদার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ রাতে লালবাজারের লকআপেই থাকবেন। রাজ্য সভাপতি একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যাকে গ্রেপ্তার করতে গেলেও প্রোটোকল লাগে, সেখানেই সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ, একটা থানার কনস্টেবল, একটা সাব ইন্সপেক্টর লেভেলের অফিসাররা তাকে এইভাবে অসম্মানের সঙ্গে কি করে টেনে নিয়ে আসে? একটা আসামিকে ধরতে পারে না, পুলিশের বাপ্পা উদ্ধার করলেও অনুব্রতর কলার ধরতে পারে না, তারা আমাদের নেতাদের কলার ধরবে? এর পরের দিন কিন্তু পশ্চিমবঙ্গটা যদি বাংলাদেশ হয়ে যায় তখন কিন্তু সরকার অন্য কাউকে দায়ী করতে পারবে না, এই দায়িত্ব সরকারের। ত্রিপল পেতে আপনারা বসেছেন, রাত্রি এখন 10টা পার হয়ে গেছে, সারা রাত এখানেই অবস্থান করব আমার সভাপতির অপমানের জন্য। শুধু সারা রাত নয়, আরো অনেক রাত আমরা দরকার হলে এখানে অবস্থান। সজল ঘোষ যেমনটা জানালেন, বিজেপি কর্মীরা আজ সারা রাত এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং যারা জামিনের মুক্তি পেলেন তারাও এখানে বসে পড়েছেন। লালবাজারের লকআপের যে গেট, সেই গেট কার্যত দখল নিয়েছেন বিজেপি কর্মীরা, অবস্থান মঞ্চে তারা বসে পড়েছেন। দেবস্মিতা, একেবারে শিবাশিস, আমরা শুনলাম সজল ঘোষ, তিনি বললেন সারা রাত লালবাজারের সামনেই বসে থাকবেন বিজেপি নেতা কর্মীরা। এখনো লালবাজারেই আটক সুকান্ত মজুমদার সহ ৬৫ জন বিজেপির নেতা কর্মী। তাই সুকান্ত মজুমদার যেরকম বলেছেন তিনি বেল নিতে নারাজ। জগন্নাথ চট্টোপাধ্যায়েরও বক্তব্য একই। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি শুনুন। পুলিশ প্রত্যেকবার এইভাবে এই মাসে প্রায় 4 বার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দিচ্ছে। এতদিন তাই হয়েছে। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, যেভাবে আপনার বাড়ির ঘরের মেয়েদের যেভাবে ইজ্জত লুট হচ্ছে, যেভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার। নিয়েছি আমি বেল বন্ডে সাইন করে ব্যক্তিগতভাবে জামিন নেব না। তার জন্য যদি আমাকে রাতভর জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই, রাতভর জেলে থাকবো। এর আগে আমি বলেছি 1000 বার যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি 1000 বার অ্যারেস্ট হবো। কিন্তু বাংলার মেয়েদের সম্মান নিয়ে, বাংলার মেয়েদের এইভাবে সম্মান, তাদের ইজ্জত নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা যাবে না।